কেমন সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। যুদ্ধের ময়দানে নবীজির সাহাবী গ্রেফতার হলেন। সম্রাট হেরাক্লিয়াসের জেলখানার মধ্যে সম্রাট হেরাক্লিয়াস তাকে দেখতে গেলেন। সম্রাট তার বিচক্ষণতা, তার মেধা এত বেশি, সম্রাট তাকে দাওয়াত করছে তার শাহী দরবারে। জবান করে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সম্রাটের দরবারে দাওয়াতে আসলেন। সম্রাট বলল, ইয়া আব্দুল্লাহ ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশে একসাথে বসে আমার সঙ্গে খাবার গ্রহণ করো। ফালাম্মা আকালা, যখন সম্রাট এবং ওই সাহাবী খাবার সমাপ্ত করলেন, সম্রাট বললেন, আমি তোমাকে এত সম্মান দিলাম, এত তাজিম করলাম, কি কারণে তুমি কি জানো নি? আব্দুল্লাহ তখন বললেন, মা আ'লামু শাইআন, আমি কিছুই জানি না। সম্রাট তখন আব্দুল্লাহকে বলল, বাদল দীনকা ওয়াখতার দীনি, তোমাকে এত সম্মান এত তাজিম করলাম একটাই কারণ, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আল্লাহ নবী সাহাবী তখন বললেন, আমি এমন একজন সাহাবী এক বেলা খাবার খেয়ে তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো, আমার ইসলাম ধর্ম ছেড়ে দিলে তুমি বুঝলে কিভাবে? জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হে সম্রাট শোনো, লাউ তারাকতু দীনিল ইসলাম, যদি আমি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার দুনিয়ার কি লাভ হবে? তখন খ্রিস্টান সম্রাট প্রস্তাব দিল, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করলে আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি তোমাকে 50 জন সুন্দরী উপহার দেব তোমার সেবা করার জন্য। নাউযুবিল্লাহ করে বলেন, আমি আমার সাম্রাজ্যে 3 ভাগের 1 ভাগের গভর্নরের পর তোমাকে লিখে দেব, সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার জন্য হাদিয়া পেশ করব। সম্রাটের এই প্রস্তাব শুনে আব্দুল্লাহ বললেন, আমার কালেমা কেমন কেমন মায়ার কালেমা, আমার ইসলাম কেমন গুরুত্বপূর্ণ তুমি জানো না। লাউ আতাইতা ইন্নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয় ও সম্রাট, আমার পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার ডান হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তামাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাজির করলো। একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সম্রাট তেলে বেগুনে গরম হয়ে গেছে, জুতা নিয়ে খড়ম নিয়ে এত জোরে আব্দুল্লাহকে তর বসিয়ে দিয়েছে, গাল থেকে রক্ত ফিনকে ফিনকে পড়তেছে। আপনারা আমাকে জবাব দেন, ওই জালেম যখন জীবন করে আল্লাহ পাক দেখে কি দেখে না? সবাই কথা কন্যা দেখে কি দেখে না? ফানাজার আব্দুল্লাহ ইলাস সামা, আব্দুল্লাহ ইহুদা আকাশের দিকে নজর করলেন। সুন্নাহ কওলা ইয়া রাব্বাল আলামিন, উনজুর মা জাসনা আদুবু, তোমার দুশমন কি আচরণ করছে তো লক্ষ্য করো। আল্লাহ পাক দেখে কিনা? সম্রাট বলল, আব্দুল্লাহকে 40 জন যুবক ধরে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিয়ে দাও। উত্তপ্ত তেল গরম হচ্ছে আব্দুল্লাহকে ঢেলে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ জোরে বলুন। যখন তেল উত্তপ্ত টকবক করে উঠছিল, সম্রাট আব্দুল্লাহকে বলে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ঢেলে দাও। রাআইতু জান্নাতা ওয়ারাআহু, উত্তপ্ত তেলের ভিতরে আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ আছে না নাই? এখন আছে কি? শক্তি আছে কি? ওই পাওয়ার আছে কিনা? সম্রাট তখন 40 জনকে দায়িত্ব দিয়েছে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য। যখন নিকটবর্তী হয়েছে, ফাবহিকা আব্দুল্লাহ বহকান শাদীদা, সেখানে গিয়ে হাসতেছে তেলের সামনে গিয়ে। এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং হাসনের সময়। সম্রাট বলছে, মান আদহাকাকা ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তোমাকে হাসায় কে? কে হাসাচ্ছে? আব্দুল্লাহ বলে, আদহাকানি আল্লাহ, আমারে হাসাইতেছে আল্লাহ। সবাই কথা বলেন, কে? আল্লাহ। হে আল্লাহ এখনো আছে না? আছে। সম্রাট বলল, কেন হাসাচ্ছে তোমাকে? আব্দুল্লাহ বলছে, তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে যারা আমাকে ডিসিশন করার জন্য আসতেছে, ওদের দৃশ্য আমি দেখে হাসতেছি। আসমান থেকে নেমে আসতেছে সুন্দরী হুরেরা। কারা বলেন তো? সুন্দরী হুরেরা।
সম্রাট বলতেছে কাল্পনিক কথা বলে লাভ নাই, এখন তোমাকে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, উপস্থিত হও। আব্দুল্লাহকে তেলের সামনে যখন হাজির করেছে, কাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, খুব কাঁদছে, খুব কি করতেছে। আপনাকে কষ্ট পাচ্ছেন মনে? আমাকে যে পরিবেশে দিয়ে দিচ্ছেন, এই পরিবেশে আরো বাংলাদেশের বড় বক্তা বসাইলে বয়ান দিতে পারতো। মাহফিলের কি লাগে, একটা জোয়ার আছে, একটা ভাটা। আমারও মন চাচ্ছে না কথা বলার জন্য, পরিবেশটাকে দোয়া করে দিলেন না, মন খারাপ যে আপনাদের, মন বেজার। দেখে আব্দুল্লাহ বুকাআন শাদীদা, আব্দুল্লাহ খুব কাঁদছে, চোখ থেকে ঝরঝর করে চোখের পানি পড়ছে। সম্রাট বলছে, ইয়া আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسمت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মাদ্রাসায়ে আশরাফিয়া দৌলতপুর চারগাঁও বাহুবল এর উদ্যোগে 20তম 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জান, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রবণরত মা বোনেরা, আজিজ সালাবা, যে মহামনিব আমাদেরকে উলামায়ে কেরামদের জবান থেকে এত রাত পর্যন্ত এই মজলিসের মধ্যে বসে কিছুক্ষণ ইলমে দ্বীনের জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আমাদের মাঝে এতক্ষণ ধরে খতিবুল বাঙ্গাল অত্যন্ত চমৎকার বয়ান করেছেন, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন, বক্তব্য পেশ করেছেন। আমাকে আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয়ে কথা বলার জন্য
আমাকে অনুরোধ করেছে, সেই বিষয়টি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার জন্য সকলকে ধৈর্যের সাথে অল্প সময় কিছু শ্রবণ করার তৌফিক দান করে। আমরা জবান খুলে বলে না আমিন। আপনারা জানেন বাংলাদেশে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যারা মাজারে সিজদা দেওয়ার পরেও বলে আমরা খাঁটি সুন্নি। কথা বলে যারা কোন পীরের পায়ে সিজদা দেওয়ার পরেও তারা বলে আমরা খাঁটি সুন্নি। বলে কি? কথা বলে না, বলে কি? আমার যেহেতু 21 বছরে তাদের সাথে আমার উঠা বসা, এদের সাথে আমি বহু জায়গায় নিজের কানে শুনেছি পীর সাহেব মারা গেছে 50 বছর আগে, এদের মুরিদ বলে আমার পীর সাহেব আমাকে দেখে। আপনারা বলেন এই কথা কেউ বলে আমার পীর সাহেব আমাকে দেখে, মারা গেছে 50 বছর আগে, অথচ আপনার আমার সমস্ত কাজ কর্ম দেখেন কে? সবাই বলেন দেখেন কে? যদি কেউ বলে আমার পীর সাহেব আমাকে দেখে, তাহলে এই আকীদা পোষণ করলে তার ঈমান থাকে? যদি বলতে ঈমান থাকে? একজন বাংলাদেশের উল্লেখযোগ্য পীর তার সফর সঙ্গী প্রায় সময় একটা ওয়াজ করে, আমি নিজে শুনেছি যে আউলিয়া কেরাম মরে না, আউলিয়া কেরাম মরে না, ওরা নাকি মরে না, ওরা কবর থেকে সব দেখে। এমন কিছু আকীদা বিশ্বাস যেগুলো শিরক পর্যন্ত পৌঁছায় দেয়, কুফর পর্যন্ত পৌঁছায় দেয়, এমন কিছু আবিষ্কার তাদের মধ্যে আছে যেগুলো সুন্নতকে দাফন করে দেয়। এত প্রচুর পরিমাণ বিদআত, এত প্রচুর পরিমাণ নতুন নতুন আবিষ্কার যা ইসলাম ধর্মের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। আলোচনার বিষয় দেওয়া হয়েছে সুন্নত ও বিদআতের মধ্যে পার্থক্য। মূলত অনেক বিদআতি সে বিদআতের মধ্যেই কি আছে? নিমজ্জিত আছে, কিন্তু সে এই বিদআতকে বিদআত মনেই করে না। কথা বলে আর ওনাকে বিদআতি বললে খুব কষ্ট পায়। কি পায় বলেন? খুব কষ্ট পায়। আপনারা আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যেই ব্যক্তি আমার ধর্মে এমন ইবাদত আবিষ্কার করে যেই ইবাদত বন্দেগী আমার কোরআনেও সমর্থিত না, আমার হাদিস থেকেও সমর্থিত না, সেই আবিষ্কার যত বড় গাউস কুতুব, যত বড় ওলি আবদাল তৈরি করুক, কোনদিন ইসলামে তা সমর্থিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল কালামি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদ ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। যেমন করে নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা। জোরে কোন কার কথা? সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? ও খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মদ, আর সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট কর্ম হচ্ছে ইসলামের মধ্যে নতুন নতুন আবিষ্কার। আপনারা জানেন আযান ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি শিআর। এটা কি করা হয়? সালাতের জন্য এই আযান নির্ধারিত করা হয়েছে। মাজার পূজারী ভণ্ড যারা, ওরা কবরের মধ্যে আযান দেয়। আমি বাংলাদেশে একজন বড় লাফালাফি করে অনেক বড় মুনাজির, নাম বললে চিনবে, আমি যখন বললাম যে কবরের মধ্যে আযান দেওয়া এটা স্পষ্ট বিদআত, তখন উনি আমার এই বক্তব্যের রদ করেছেন যে আযান ভালো কাজ, আযান কি কাজ, অতএব কবরে দিলে এটা কখনো নাজায়েজ হবে না, বরং অনেক উত্তম হবে, মুস্তাহাব হবে। এখন আপনারা বলেন
কুরবানি করা কি খারাপ কাজ? পশু জবাই করা, কুরবানি করা ভালো কাজ? যদি আপনি ফতোয়া দেন যে কুরবানির আগে আযান দেওয়া অনেক ভালো হবে, কুরবানির আগে আযান দিলে কি হবে? অনেক ভালো হবে। আপনি ফতোয়া দিলে তার একজন মানতে রাজি। এইভাবে ইসলামের মধ্যে নতুন নতুন বিদআত আবিষ্কার করা সম্পূর্ণ নিষেধ। এমনকি নবীজি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতি, যে ব্যক্তি কোন বিদআতকে সম্মান দেয়, ফাকান্নাহু আ'আনা আলা হাদামিল ইসলাম, সেজন্য ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করল। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বিদআতকে সম্মান দেওয়া যাবে না? জোরে বলেন, যাবে না। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিদআতের মধ্যে নিমজ্জিত তার হজ, তার জিহাদ, তার দান খয়রাত, তার নামাজ, তার জিকির, তার কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কি কবুল করবে? না। বাংলাদেশে আপনারা সবচেয়ে বেশি অবাক হবেন, আযানের পূর্বে সালাত এবং সালাম পড়া হয়। কথা বলে অনেক বক্তাকে দেখবেন বয়ান শুরু করার পূর্বে সালাত এবং সালাম পড়ে, বয়ানের পূর্বে। অথচ নবীজি উম্মতকে বয়ান শিক্ষা দিয়েছেন, প্রথমেই তার কি হবে? বয়ানের শুরুতে আল্লাহর প্রশংসা হবে। কথা বলেন, বয়ান শুরু হবে কার প্রশংসা দিয়ে? আর এরা অতি ভক্তি সুরের লক্ষণ। এরা দরুদ এবং সালাম দিয়ে কি করে? বয়ান শুরু করে। আর বলে কি জানেন? বলে আমরা নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা তো তখনই হবে যখন আপনার কাজ কর্ম, চলা ফেরা, উঠা বসা নবীর তরিকা মতো হবে। এখন যারা বয়ান শুরু করার পূর্বে সালাত এবং সালাম করে বয়ান শুরু করে, এরা নিজেদেরকে দাবি করে আমরা সুন্নি। আমরা কি? অথচ সুন্নত তরিকার বয়ানের সিস্টেম হলো, আপনার বয়ান শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে। কার প্রশংসা দিয়ে? আমি এক জায়গাতে যখন বললাম কবরের মধ্যে আযান দেওয়া এটা বিদআত, স্পষ্ট বিদআত। কারণ কবরের মধ্যে আযান দেওয়া এটা ইসলামের কোনো প্রচলন না, নতুন আবিষ্কার। আমাকে ফতোয়া দিল কি আমি নাকি বিদআতি, আমি নাকি ওয়াহাবি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তির সামনে তাকে কালেমা শিক্ষা দাও। কি শিক্ষা দাও? কালেমা। লাকিনু মাউতাকুম। এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন যে মৃত ব্যক্তি যখন কবরস্থ হবে, দাফন হবে, তখন তোমরা তার কবরে মাটি দেওয়ার পর তাকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, এই লোকটাকে এখন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার প্রতিপালককে। এই জন্য তালকিন করা হবে। একজন জীবিত ব্যক্তি আল্লাহওয়ালা কোন ঈমানদার বলবে, হে আল্লাহ, এই বান্দা বান্দীকে তুমি কালেমায়ে তাইয়্যিবার উপরে অটুট এবং অবিচল রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যায় লিখেছেন, আরেকটি সূরত হলো যে মাইয়িতকে দাফন দেওয়ার পরে, কবরস্থ করার পরে জীবিত কোন আল্লাহওয়ালা ঈমানদার বলবে, কুল ইয়া ফুলান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। জীবিত কোন ব্যক্তি বলবে, হে দাফনকৃত বান্দা বান্দী, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রব হিসেবে আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, আর আমি ইসলাম ধর্মকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট। করে বলেন সুবহানাল্লাহ। নবীজি সিস্টেম বাতিয়ে দিয়েছে। এমনকি আরেক সূরত আছে, মাইয়িতকে দাফন দেওয়ার পরে জীবিত কোন বান্দা বান্দী, জীবিত কোন আল্লাহওয়ালা বান্দা কবরের পাশে পায়ের নিকটে এসে সূরাতুল বাকারা প্রথম কয়েক আয়াত তেলাওয়াত করে দিবে, আর মাথার সামনে এসে সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত তেলাওয়াত করে দিবে। কোন হাদিসের মধ্যে আযান দেওয়ার প্রচলন আমার নবী বলেন। আর যারা এই শরীয়ত চালু করেছে স্পষ্ট বিদআত, তারপরে
আপনি বিদাত বলবেন, আপনাকে ওয়াহাবি তোকমা লাগাই দেবে। কথা বলে আপনাকে ওয়াহাবি তোকমা লাগাই দেবে। সবচেয়ে অবাক হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আযান শুনবে তাহলে আযান শুনে আমার উপর দুরূদ শরীফ পড়ো। আযানের পরে হুজুর দুরূদ শরীফ পড়তে স্পষ্ট আদেশ করেছেন। যদি দুরূদ শরীফ পড়াটা আযানের পূর্বে খুব প্রয়োজন হতো, নবীজি বলতেন না? কথা বলতেন না? নবীজি আযানের পরে দুরূদ শরীফ পড়তে স্পষ্ট বলেছেন। এখন যারা দুরূদ শরীফকে আযানের পূর্বে নিয়ে আসছে, এরা মূলত নিজের একটা দল বোঝানোর জন্য, একটা দল কি বোঝানোর জন্য এই বিদআত আবিষ্কার করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কেবলমাত্র একটা শ্রেণী তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, যেই শ্রেণী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তারা কারা? হুজুর তখন জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমার সুন্নাত মতো চলবে না, বিদআত নতুন নতুন কোন ইবাদত আবিষ্কার করে চলবে, তারা জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কি না? এই কারণে সহিহ বুখারীর বর্ণনা কিতাবুত তাফসীর, আমার আপনার নবীজি হাসরের ময়দানে সিজদার মধ্যে পড়ে কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তোলেন। ইরফা রাসাকা কুলতুসমা সালতোতা ইশফাতু শাফা, আপনি যা বলবেন তা দেওয়া হবে, যা চাইবেন তা শোনা হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। জবান করে কন্যা সুবহানাল্লাহ। হুজুর তখন বলবেন, না ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ জাহান্নামের মধ্যে আমার একটা উম্মত জাহান্নামে জ্বলতে পারবে না। আল্লাহ পাক তখন ঘোষণা করবেন, হে ফেরেশতারা, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদের ভিতর থেকে একবার উম্মত জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায়া দাও। আমার আল্লাহ তাআলার আদেশ ক্রমে সাথে সাথে ফেরেশতারা নবীদের উম্মতের 3 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। হুজুর তখন বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার মালিক, আমার উম্মতে মুহাম্মদের কি খবর? আল্লাহ পাক বলবেন, 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হলো। হুজুর তখন বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমি তো আপনাকে বলেছি একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। জবান করে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তোলেন। আপনি যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে। আপনি যার জন্য সুপারিশ করতে বলবেন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। হুজুর তখন বলবেন, হাবলি উম্মতি, আমার মালিক, আমার রব, আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও, আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও। লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, জাহান্নামের মধ্যে একজন উম্মত থাকতে পারবে না। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদের আরো 1 ভাগ উম্মত জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খুশি হবেন না, সন্তুষ্ট হবেন না? হুজুর আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা, তুমি দুনিয়াতে আমাকে এই সংবাদ দিয়েছো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন দেওয়া দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি মাত্র 3 ভাগের 2 ভাগ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিয়েছেন, আরো 1 ভাগ তো জাহান্নামে জ্বলতেছে। আমার নবী সিজদার মধ্যে কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক বলবেন, দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তোলেন, আপনি যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে। যার জন্য সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আমার নবীকে সন্তুষ্ট করার জন্য সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করবেন, জান্নাতে প্রবেশ করায় দিবেন। আমার নবী যখন শুনবেন সমস্ত উম্মত জাহান্নাম থেকে বের হয়ে গেছে, সবাই জান্নাতে চলে গেছে, নবী সন্তুষ্ট হয়ে যাবে, পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন।
কিছুক্ষণ পরে আশ্চর্যের বিষয় হলো যারা বিদআতি ছিল, যারা কি ছিল? কথা কোনা কি ছিল? বিদআতি ছিল যারা, ওরা বলবে ইশফিগানা ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি সুপারিশ করলেন, আমরা কি অপরাধ করলাম? আমরা তো বাদ পড়ে গেছি, হে আমাদের রাসূল আপনি আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে নেন। আপনারা বলেন আসলে মাঠে কি আমার নবী বেটাদেরকে সুপারিশ করবে? হুজুর বলবে আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়েছো, এখন যারা আমাকে বলছে সুপারিশ দেওয়ার জন্য, সুপারিশ করার জন্য, ওরা কারা? আল্লাহ পাক আমার নবীর সামনে পর্দা ফেলে দিবেন, প্রাচীর টেনে দিবেন, আমার নবী আর ওদেরকে দেখবে না, ওরা আমার নবীকে দেখবে না। আল্লাহ পাক বলবেন হে আমার দোস্ত হাবিব, ওরা আপনার আসল উম্মত না, ওরা 2 নম্বর ডুবি উম্মত, বিদআতি উম্মত, এরা আজীবন বেদাত করেছে, আজীবন বেদাতের মধ্যে ছিল। আপনি বলে দেন সুকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা ঠেকে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার খাঁটি উম্মত না। দেখবেন তারা লেভেল লাগায় আমরা খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নবীজিকে বলে তারা হাজির নাজির। এত আস্তে কেন ধরে বলে? যতক্ষণ কোন কওমিপন্থী, দেবনপন্থী কোন আলেম, কোন সালেহ নবীকে হাজির নাজির না মানবে, ততক্ষণ তারা লক্ষ্যমা লাগায় যে সে খারিজি, সে ওয়াহাবি। আমি যখন তাদের অঙ্গনে এই নবীজি হাজির নাজির এটা যখন মানতাম না, তখন থেকে তারা আমাকে বলতো আমি ওয়াহাবি। বুঝলেন? নবীজি হাজির নাজির অর্থ কি? নবীজি আমাদের সাথে, আমার সাথে কন্টিনিউ উপস্থিত, কন্টিনিউ দেখতেছেন আপনাকে আমাকে। নবী কি আপনার সাথে আমার সাথে আছেন? না। আমার সাথে আপনার সাথে আছেন কি? আল্লাহ। এই কথা কোরআন থেকে প্রমাণিত। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কথাটা কার কথা? আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিককুম, আইনামা কুনতুম ওয়া হুয়া মা'আকুম, ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। তোমরা যেখানে, আল্লাহ কি সেখানে। আল্লাহ তাআলা সকল জায়গায় আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কন্টিনিউ, হুয়া সামিউল বাসীর, তিনি সব দেখেন, সব শোনেন। কথা বলেন ঠিক কি? এখন নবীকে হাজির নাজির মানা মানে কি? আপনার সাথে আমার নবী, আপনার সাথে আমার সাথে কন্টিনিউ উপস্থিত, কন্টিনিউ তিনি দেখছেন। এই আকীদা মানে হচ্ছে শিরকি আকীদা। ঠিক কথা বলেন। ঠিক এই শিরকি আকীদা না? অথচ রাসূলুল্লাহ কি বলেছেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, আমার 65 বছরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরে রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আপনাকে দেখা যাবে না, আপনার সোহবত পাওয়া যাবে না, আপনার জবান থেকে শোনা যাবে না, আপনার নূরানি চেহারা দেখা যাবে না, আমাদের কল্যাণ কিভাবে হবে? হুজুর তখন জবাব দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন রওজা পাকে অবস্থান করব, কিয়ামত পর্যন্ত তোমাদের 24 ঘন্টার ইবাদত বন্দেগী আমার সামনে পেশ করা হবে। 24 ঘন্টা আমাদের ইবাদত বন্দেগী আমাদের নবীর সামনে পেশ করবেন কে? আল্লাহ। কথা কোন কি করবেন? হুজুর বলেছেন সালাম্মা রাআইতু খায়রান, উম্মতির কোন ইবাদত বন্দেগী যখন আমার সামনে পেশ করা হবে, হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করব, আমি আল্লাহ পাকের প্রশংসা করে বলবো, আল্লাহ এই ফিতনার জামানায়, এই মুসিবতের সময় আমার উম্মত নামাজ পড়েছে, তাসবিহ করেছে, জিকির আজকার করেছে, আমার উম্মতের ইবাদত তুমি তোমার দরবারে কবুল করে নাও। আমার নবীর দোয়ার বরকতে উম্মতের ইবাদত কবুল করা হবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাম্মা রাআইতু শাররা, উম্মত যখন গুনাহ করবে, অন্যায় করবে, পাপের কাজ করবে, আমার নবীর সামনে যখন উম্মতের পাপের রিপোর্ট যখন দেওয়া হবে, হুজুর বলেছেন ইস্তিগফারুল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ আমার উম্মত ধোঁকায় পড়েছে, শয়তানের প্ররোচনায় পড়েছে, আমার উম্মতের গুনাহ খাতা তুমি মাফ করে দাও।
আপনারা আমাকে বলেন তো আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? সবাই জবান খুলে কন্যা হবে কি হবে না? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান গ্রন্থের 1719 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আমার আপনার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আমার আপনার নবী বলেছেন, আমার কোন উম্মত পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, পৃথিবীর যে কোন রাষ্ট্র থেকে আমার উপর যখন সালাম পাঠ করে, দুরূদ পাঠ করে, রাদ্দাল্লাহু আলাইহি রূহি, রওজা শরীফের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন। যদি কন্যা সুবহানাল্লাহ। ইমাম মুল্লালি কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ তৃতীয় খণ্ডে 210 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন, রাদ্দাল্লাহু আলাইহি নতুকি, রওজা পাকে আমার মালিক আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে নুতুক, আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন। হাত্তা রুদ্দ আলাইহিস সালাম, আমি উম্মতের সালামের জবাব দিয়ে দেই। ইমাম মুল্লালি কারি ব্যাখ্যায় লিখেছেন, হাত্তা কুলা, আমি তখন রওজা পাকের ভিতর থেকে বলে দেই, ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক, তুমি বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে আমাকে সালাম দিয়েছো, ফেরেশতারা তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ঠিকানা আমার সামনে পেশ করে দিয়েছে। আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার ঠিকানাও চিনি। অতএব ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, তোমার উপরে দয়া নসিব হোক। আপনারা আমাকে জবাব দেন, আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন গাউস, কোন আলেম ওলামা আপনার জন্য দোয়া করলে কবুল হবে বা নাও হতে পারে, কিন্তু আমার আপনার নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করবেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দয়া নসিব হোক, আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? এজন্য আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে এসেছে একজন সম্মানিত রাসূল, যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের ব্যথায় ব্যথিত হন। তোমাদের কষ্টে কষ্ট পান কি আমাদের নবী? জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদ মাহমুদ আলুসি, ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি তার তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার ইন্তিকালের পরেও, আপনার ইন্তিকালের পরে যদি উম্মত কষ্ট পান, আপনি রওজা পাক থেকে উম্মতের কষ্টে কষ্ট পাবেন। কথা ঠিক কি না? হারিসুন আলাইকুম, উম্মত কোন কাজে আনন্দিত হলে আপনি রওজা পাক থেকে উম্মতের আনন্দে আনন্দিত হবেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য হচ্ছেন রাউফুর রহিম, দয়ালু করুণাময়। জবান করে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আমার নবীর জন্য কত চমৎকার কথা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, হে আমার নবীর উম্মতেরা শোনো, হে আমার নবী দোস্ত হাবিবের উম্মতেরা শোনো, তোমরা যদি কোন অন্যায় করো, কোন গুনার কাজ করো, কোন অপরাধ করো, কোন অন্যায় অপরাধ করার পরে যদি তোমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আর তোমরা সেখানে গিয়া তোমার নবীর সামনে গিয়া আল্লাহর কাছে তোমাদের ক্ষমা, তোমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার জন্য আমার কাছে ক্ষমার জন্য সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তোমরা সাক্ষী থাকো, তোমাদের এই ক্ষমা প্রার্থনার কারণে, তোমার নবীর সুপারিশের কারণে আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি আয়াতের তাফসীরে লিখেছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফি হায়াতিকা ওয়া বা'দা ওয়াফাতিকা
হে আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার উম্মত গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে আপনার কাছে রওজার সামনে এসে দাঁড়ায় যায়, আল্লাহ নিকটে ক্ষমা প্রার্থনা করে, আপনি রাসূল আপনার উম্মতের জন্য আমার নিকটে সুপারিশ করে দেন, সাথে সাথে আপনার সুপারিশ আমি মঞ্জুর করে আপনার উম্মতকে ক্ষমা করে দিব। যদি কন্যা সুবহানাল্লাহ। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের পরিষ্কার আকীদা হচ্ছে তিনি রওজা পাকে অক্ষত অবস্থায় আছেন। এরা আমাদেরকে বলে আমরা গুস্তাখি রাসূল, রাসূলের কি সম্মান মানি না, ইজ্জত মানি না। আমরা কি ইজ্জত সম্মান কি না মানি? না। হুজুরকে আল্লাহ পাক যে পরিমাণ সম্মান দিয়েছেন কোরআনে এবং হাদিসে, এর বাহিরে কি আমরা আছি? কথা কোন আছি? এজন্য আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে সাবধান করেছেন, লা তাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু হুজরা কাব্বিন। আমার আপনার নবী যে বলেছেন, ও আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, সহিহ বুখারীর বর্ণনা, এমন একটা সময় আসবে তোমরা ওই পূর্বের উম্মতকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে এমন অনুসরণ করবে, প্রত্যেকটা কদমে কদমে তোমরা তাদেরকে অনুসরণ করবে, শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু হুজরা কাব্বিন। যদি ইহুদি খ্রিস্টানরা কোন সাপের গর্তে প্রবেশ করে, কিসের গর্তে? সবাই বলেন না কিসের গর্তে? যদি ইহুদি খ্রিস্টানেরা কোন সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমুহু, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে সাপের গর্তে প্রবেশ করবে। জবান করে কন্যা নাউজুবিল্লাহ। আমাকে জবাব দেন তো, সাপের গর্তে কিছু আছে? না। সাপের গর্তে গেলে সাপের কামড় ছাড়া কিছু আছে? না। নবীজি বলেছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে এমন পর্যায়ে যাবে, ওই ইহুদি খ্রিস্টান যদি কোনো সাপের গর্তে ঢোকে, আমার উম্মতও সেখানে ঢুকবে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে ঢোকে, আমরাও কি সাপের গর্তে ঢুকে যাব? হুজুর তখন বললেন, তোমরাও ঢুকে যাবে, কারণ তোমরা কোনটা ক্ষতি কোনটা লাভ এরকম ইহসাস তোমাদের মধ্যে থাকবে না। বর্তমান যে হালত, বর্তমান যে অবস্থা আমরা বুঝি, আশ্চর্য হবে। বর্তমান একজন বিশ্ববিখ্যাত একজন স্কলার, তিনি জরিপ করেছেন বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এই বাংলাদেশে মাত্র 100 জনে 3 জন। 100 জনে 3 জন। সবাই কথা কোন? 3 জন। এত মাহফিল, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত খতিব, এত পীর মাশায়েখ, মাত্র 100 জনে কয়জন? 5 ওয়াক্ত নামাজ পড়ে। আশ্চর্য হবে। রাসূলের একটা সুন্নাহ হচ্ছে ঘুমানোর সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি গ্রামে যদি 5 জন যুবক, 5 জন মুরব্বী, এই 10 জন দায়িত্ব নিয়ে একটা গ্রাম ঘুরে আসে, এই সুন্নতটা কয়জন পালন করে? সারা গ্রামে ঘুমানোর সময় এই সুন্নতটা পড়ে ঘুমান। মোবাইল কি করে? ডাটা অফ করে ঘুমান। আবার ঘুম থেকে জেগে ডাটা অন করে। মনে হয় ডাটা অফ করা, ডাটা অন করা ঘুমের দোয়া। কথা কয় ঘুমের দোয়া হয়ে গেছে। ডাটা বলছেন তো, ডাটা মানে মোবাইলে অনলাইন চালু করা আর বন্ধ করা, এটা ঘুমের দোয়া হয়ে গেছে। নবীজির সুন্নতকে এমন ভাবে আমরা পরিত্যাগ করে চলেছি, যতদিন আমরা রাসূলের সুন্নতের উপর না উঠতে পারবো, ততদিন এই মুসলমানদের অস্বীকার সফলতা এই দুনিয়ায় আমরা উঁচু করে দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা পাবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আল আসকালানী একখানা কাহিনী আল উসুল গাবা থেকে আপনাদের সামনে শোনাচ্ছি। নবীর সাহাবী কেমন সুন্নতের উপরে ছিলেন, হাদিস খানা বর্ণনা করেছেন ইমাম ইবনে হাজার তার উসুল গাবা গ্রন্থের ভিতরে। জবান করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী কেমন সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। যুদ্ধের ময়দানে নবীর সাহাবী গ্রেফতার হলেন। সম্রাট হেরাক্লিয়াসের জেলখানার মধ্যে সম্রাট হেরাক্লিয়াস তাকে দেখতে গেলেন।
সম্রাট তার বিচক্ষণতা, তার মেধা এত বেশি, সম্রাট তাকে দাওয়াত করছে তার শাহী দরবারে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী সম্রাটের দরবারে দাওয়াতে আসলেন। সম্রাট বলল, ইয়া আব্দুল্লাহ ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশে একসাথে বসে আমার সঙ্গে খাবার গ্রহণ করো। ফালাম্মা আকালা, যখন সম্রাট এবং ওই সাহাবী খাবার সমাপ্ত করলেন, সম্রাট বললেন, আমি তোমাকে এত সম্মান দিলাম, এত তাজিম করলাম, কি কারণে তুমি কি জানো নি? আব্দুল্লাহ তখন বললেন, মা আ'লামু শাইআন, আমি কিছুই জানি না। সম্রাট তখন আব্দুল্লাহকে বলল, বাদল দীনকা ওয়াখতার দীনি, তোমাকে এত সম্মান এত তাজিম করলাম একটাই কারণ, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আল্লাহ নবী সাহাবী তখন বললেন, আমি এমন একজন সাহাবী এক বেলা খাবার খেয়ে তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, আমার ইসলাম ধর্ম ছেড়ে দিব, তুমি বুঝলা কিভাবে? জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হে সম্রাট শোনো, লাউ তারাকতু দীনিল ইসলাম, যদি আমি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার দুনিয়ার কি লাভ হবে? তখন খ্রিস্টান সম্রাট প্রস্তাব দিল, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করলে আতাইতুকা খামসিনা শাবাতান জামিলা, আমি তোমাকে 50 জন সুন্দরী উপহার দেব তোমার সেবা করার জন্য। নাউজুবিল্লাহ বলে বলেন, আমি আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের গভর্নরের পর তোমাকে লিখে দেব, সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার জন্য হাদিয়া পেশ করব। সম্রাটের এই প্রস্তাব শুনে আব্দুল্লাহ বললেন, আমার কালেমা কেমন কেমন মায়ার কালেমা, আমার ইসলাম কেমন গুরুত্বপূর্ণ তুমি জানো না? লাউ আতাইতা ইন্নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয় ও সম্রাট, আমার পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার বাম হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তামাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাজির করলো, একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সম্রাট তেলে বেগুনে গরম হয়ে গেছে, জুতা নিয়ে খড়ম নিয়ে এত দূর আব্দুল্লাহকে চর বসিয়ে দিয়েছে, গাল ফেটে রক্ত ফিনকে ফিনকিয়ে পড়তেছে। আপনারা আমাকে জবাব দেন তো, জালেম যখন জুলুম করে আল্লাহ পাক দেখে কি দেখে না? সবাই কথা কন্যা দেখে কি দেখে না? ফানাজারা আব্দুল্লাহ ইলাস সামা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে নজর করলেন। সুম্মা ক্বালা ইয়া রাব্বাল আলামিন উনজুর মাযা সানাআ আদুবুক, তোমার দুশমন কি আচরণ করছে তো লক্ষ্য করো, আল্লাহ পাক দেখে কিনা? সম্রাট বলল, আব্দুল্লাহকে 40 জন যুবক ধরে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিয়ে দাও। উত্তপ্ত তেল গরম হচ্ছে আব্দুল্লাহকে ঢেলে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ জোরে কোন। যখন তেল উত্তপ্ত টকবকে উঠছিল, সম্রাট আব্দুল্লাহকে বলে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, না হয় তোমাকে উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আজের তুমি আমাকে তাড়াতাড়ি তেলের মধ্যে ফেলে দাও। রাআইতু জান্নাতা ওয়ারাআহু, উত্তপ্ত তেলের ভিতরে আমি জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ আছে না নাই? এখন আছে কি? শক্তি আছে কি? ওই পাওয়ার আছে কিনা? সম্রাট তখন 40 জনকে দায়িত্ব দিয়েছে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য। যখন নিকটবর্তী হয়েছে, ফাদহিকা আব্দুল্লাহ দহকান শাদীদা, সেখানে গিয়ে হাসতেছে তেলের সামনে গিয়ে। এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখন কি হাসনের সময়? সম্রাট বলছে, মান আদহাকাকা ইয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তোমাকে হাসায় কে? কে হাসাচ্ছে? আব্দুল্লাহ বলে, আদহাকানি আল্লাহ, আমারে হাসাইতেছে আল্লাহ। সবাই কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ এখনো আছে না? আছে। সম্রাট বলল, কেন হাসাচ্ছে তোমাকে? আব্দুল্লাহ বলছে, তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে যারা আমাকে ডিসিশন করার জন্য আসতেছে, ওদের দৃশ্য আমি দেখে হাসতেছি। আসমান থেকে নেমে আসতেছে সুন্দরী হুরেরা। সুবহানাল্লাহ। কারা বলেন তো? সুন্দরী হুরেরা। সম্রাট বলতেছে, কাল্পনিক কথা বলে লাভ নাই, এখন তোমাকে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, প্রস্তুত হও।
আব্দুল্লাহকে তেলের সামনে যখন হাজির করেছে, বাকা আব্দুল্লাহ বাকাআন শাদীদা, খুব কাঁদছে। খুব কি করতেছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন মনে? আমাকে যে পরিবেশে দিয়ে দিচ্ছেন, এই পরিবেশে আরো বাংলাদেশের বড় বক্তা বসাইলে বয়ান দিতে পারত। মাহফিলের কি লাগে, একটা জোয়ার আছে, একটা ভাটা। আমারও মন চাচ্ছে না কথা বলার জন্য, পরিবেশ লাগে। দোয়া করে দিলেন না? মন খারাপ যে আপনাদের, মন বেজার। আব্দুল্লাহ বাকাআন শাদীদা, আব্দুল্লাহ খুব কাঁদছে, চোখ থেকে ঝরঝর করে চোখের পানি পড়ছে। সম্রাট বলছে, ইয়া আব্দুল্লাহ মান আবকাকা, তোমাকে কাঁদায় কি? তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছে, কাঁদছি কি জন্য তুমি রহস্য জানো না। সম্রাট মনে করছিল আব্দুল্লাহ তেলের মধ্যে পড়তে ভয় পাচ্ছে, এই জন্য ক্রন্দন করতেছে। আব্দুল্লাহ বলছে, না না, এই জন্য আমি কাঁদি না। আমি কি জন্য কাঁদি তুমি জানো না। তুমি কি? হে সম্রাট শোনো, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। হে সম্রাট তুমি জানো না, আমার জীবন মাত্র একটা, আমার শরীর মাত্র একটা। তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে আমার মৃত্যু হবে একবার। কয়বার? জোরে কোনা কয়বার? ওয়ালাউ কানাত মিআতু নাফসি ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ। হে সম্রাট, আমার কালেমা কত দামি, আমার ঈমান কত দামি, আমার আল্লাহ কত মহব্বতের, আমার নবী কত মহব্বতের, আমার ইসলাম ধর্ম কত মহব্বতের। ওয়ালাউ কানাত মিআতু নাফসি, যদি আমার 100 জীবন থাকতো, কয়শো জীবন? ওয়া মিআতু জাসাদিন, 100 শরীর থাকতো, তুআযাবু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কালেমার জন্য, আল্লাহর ইসলামের জন্য একবার একবার করে তোমার উত্তপ্ত তেলের ভিতরে 100 বার মরতে পারতাম। লাকানাত খায়রা, আমার জীবন কত বেশি দামি হয়ে যেত। এই সম্রাট আছে মাত্র কয়টা? একটা। তোমার তেলের মধ্যে কইরা এত বেশি মজা পাচ্ছে না, এজন্য চোখের পানি। কথা বুঝতেছেন আপনারা? সম্রাট তখন ভাবছে, আমারও ধর্ম আছে, আমি তো ধর্ম পালন করি, কিন্তু সে কি ধর্ম পালন করে যে ধর্মের জন্য সে 100 বার মরতে চায়? আল্লাহ রাসূল বলেছেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া। আমার নবী বলেছেন, ইসলামের জন্য, আল্লাহর কালিমার জন্য আমি মুহাম্মদ আল্লাহর পথে শহীদ হতে চাই, আবার আমাকে প্রাণ দেওয়া হবে, আমি জীবিত হয়ে যাব। সুম্মা উকতালা, আবার শহীদ হতে চাই, আবার আমাকে প্রাণ দেওয়া হবে, আমাকে জীবন দেওয়া হবে। সুম্মা উকতালা, আবার শহীদ হতে চাই। আমার নবী শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন, এই জন্য আমার নবী বলেছেন, ওয়ালাম ইয়াযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, যে মারা গেল, যে মারা গেল, একটা বার জিহাদ করে নাই, একটা বার জিহাদের জন্য তার অন্তরে তামান্না পোষণ করে নাই, মা তাআলা শৌবাতিন মিনাল নিফাক, শুধু মুনাফিক হয়ে মারা গেছে। আমরা জিহাদ করতে পারছি না, যেটা আমাদের দেশের মুশরিক কাফের নাই, থাকলেও আমাদের উপরে জিহাদ ফরজ হয় নাই। কি বলেন? ঠিক ঠিক। জিহাদের তামান্না, জিহাদের স্পিরিট আমাদের অন্তরে থাকতে হবে কি হবে না? জিহাদের তামান্না থাকতে হবে, না হলে মুনাফিকের কাতারে আমাদের নাম লেখা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তো নবীজি সাহাবী বলেছেন যে যদি আমার 100 প্রাণ থাকতো, তাহলে আমি 100 প্রাণ আমার ইসলামের জন্য এই উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হয়ে আমি দিতে পারতাম, আমার জীবনটা অনেক দামি হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্রাট বলল, ঠিক আছে, এই শাস্তি প্রয়োগ করে তোমাকে বেঈমান করা যাবে না, এমন শাস্তি তোমার জন্য হাজির করব যাতে তুমি বাধ্য হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। 40 জন গভর্নর নিয়ে বসলেন, কি পরীক্ষা দিলে বেঈমান হবে। একজন গভর্নর প্রস্তাব দিল, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে যুবতী নারীকে আব্দুল্লাহ ইবনে হুদাবার সাথে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন, তাহলে ওই সুন্দরীর সাথে 1 মাস থাকতে থাকতে জেনা, ব্যভিচার, গুনাহ, পাপাচার করে করে যখন ঈমান আমল নষ্ট করে ফেলবে, তখন সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এই পদ্ধতি অনুযায়ী সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে যুবতী নারীকে 1 মাসের জন্য আব্দুল্লাহর সঙ্গে নির্জন ঘরে যখন ঢুকায়া দিল, ফালাম্মা আমাদার শাহাদা, মাস যখন চলে গেছে, কি গেছে বলে? 1 মাস যখন চলে গেছে, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন,
সুন্দরীকেও ডাকলেন। সম্রাট আব্দুল্লাহকে প্রশ্ন করিয়া, আব্দুল্লাহ কাম ফালতা মাহা, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুসলমানদের নেতা, তুমি সুন্দরীর সাথে এক মাস ছিলে, এই সুন্দরীর সাথে এক মাসে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছে? আব্দুল্লাহ তখন বলেন, লাউ কুনতু ফাআলতু মাআহা লা কুনতা সাদাকতা, যদি আমি তোমাকে শোনাই তোমার সুন্দরীর সাথে এক মাসে বহুবার অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তখন তুমি বলবা সত্য কথা বলেছ। আর তুমি তোমাকে বলি, মা ফাআলতু শাইআ, এই সুন্দরীর সাথে এক মাসের ভিতর আমি একটা বারো তার দিকে নজর করে দেখাই নাই, লা কুনতা কাযাবতা, তখন তুমি বলবে আব্দুল্লাহ মিথ্যা কথা বলেছো, আমার বিষয়ে আমার কিছু বলতে হবে না। আলাইকা তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, আপনি জিজ্ঞাসা করেন ওই সুন্দরীকে যে সুন্দরী আপনার দলের লোক, ঠিক না? খ্রিস্টান নারীকে জিজ্ঞেস করেন আমার চরিত্র কেমন, সে ভালো করে জানে। তখন সম্রাট বলছে, এই সুন্দরী বলো, এই আব্দুল্লাহ তোমার সাথে এক মাসে কতবার অন্যায় কাজ করছে, অন্যায় অপরাধ করছে? তখন সুন্দরী বলে, ইয়া সাইয়্যিদি, ও আমার সম্রাট, ও আমার বাদশা, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা শাজার, সম্রাট আমাকে আপনি থাকতে দিয়েছেন এক মাস, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? একটা মাস তো আমার সাথে ছিল, সে একটা বার আমার দিকে নজর করেও তাকায় না। এত আস্তে বলে সুবহানাল্লাহ। কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দরী বলছে, কুল্লামা খাতাউতু আমামাহু, এই যুবকটাকে আকৃষ্ট করার জন্য, আমাকে ভোগ করার জন্য, আমার দিকে আকর্ষিত করার জন্য কি পরিমাণ চেষ্টা করেছি, সকল চেষ্টা আমি কি হয়েছি? ব্যর্থ হয়েছি। কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার চেষ্টা করছি ততবার ব্যর্থ হয়েছে। 24 ঘন্টা যুবকের নজর ছিল মাটির দিকে, আর যুবক বলেছে কালেমা লা ইলাহা। সম্রাট তখন বলছে, না রাআইতু আহাদা মিসলাকা, তোর মতো এত ভালো মানুষ আমার জীবনে দেখিনি। খ্রিস্টান সম্রাট, কে বলে? খ্রিস্টান সম্রাট। আর আমাদের দেশে যিনি দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছেন, উনি যখন কম্বল শুরু হয়ে গেছে শুনছে, তখন তিনি আক্ষেপ করে বলছিল, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধান দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি রূপার খনি। রূপারটা গেছে না, চোরটি এখন কমছে না বাড়ছে? 71 সালে যে পরিমাণ চোর ছিল, এখন কি চোর কমছে না বাড়ছে? এখন দাড়ি কামাইয়া, চুল কামাইয়া, দরবেশি করে 30,000 কোটি টাকা মেয়ে দিয়ে পড়ানোর চেষ্টা করছে। কথা কোন না? আগে কিন্তু দরবেশ চোর ছিল না, চোরের চোর ছিল। এখন এমন চোর বাড়ছে, দরবেশের চোরের ছিল সরকারের উপদেষ্টা। কি ছিল বলে? সরকারের উপদেষ্টা। 36,000 কোটি টাকা, 1 কোটি না 2 কোটি। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, জোরে আমিন বলো। লগে মনে হয় আরেক মন্ত্রী ছিল, তা আমাকে বললে কি লাভ হবে? উনিও তো আছে। কথা কথা সেটা ধরাই দিচ্ছে। অথচ মোমেন বিপদে পড়লে কি করে? আরেকটা বাঁচায় নেয়। আর এরা বিপদে পড়লে কি করে? ধরায় দেয়। মুনাফিকের লক্ষণ। কথা কোন ঠিক না? আরেকজন তো বলতো আমরা পালাই না, উনি আগে পালাইছে। কথা বল, উনি কি আগেই পালাইছে। একজন তো বলতো খেলা হবে, ঢাকার পাশে এক মন্ত্রী নাকি এমপি ছিল, খেলা হবে, খেলোয়াড় করি, মাঠ করি, রেফারি করি, কেউ কেউ মাঠে আছে। আল্লাহ হেদায়েত করছে, দেশ থেকে পলাই গেছে। আমরা দোয়া করি দেশে আসুক, বিচারগুলো হওয়া দরকার আছে।
বিচার কি হওয়া দরকার আছে। আশা করি বিচার হবে, যাবে কইয়া ইনশাআল্লাহ বিচার হবে, পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, সম্রাট তখন বলছে যে আশ্চর্যের বিষয়, তোর মতো একটা চরিত্রবান আমি জীবনেও কাউকে দেখি। সম্রাটের ওজির আলা প্রধান গভর্নর বলছে, বাদশাহ আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন এতে তাকে বেঈমান করা যাবে না। আপনি শোনেন, 3 মাস সুচুরি গোস্ত দিয়া মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন, ক্ষুধার কষ্টের উপর কোনো কষ্ট আছে? ক্ষুধার কষ্ট যখন সে বিপদীত হবে, মদ পান করে আর সুচুরি গোস্ত খাইয়া ঈমান আমল যা জমাইছে সব হারাবে, তখন সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ করে বলে বাদশা কহ আমার বুঝে ধরছি, ঠিক আছে শুকরের গোশত দিয়ে রাখো আর মদের বোতল দিয়ে রাখো। আব্দুল্লাহকে মদের বোতল থেকে মদ পান করবে, এরকম ইমানদার নাকি? শুকরের গোশত খাবে 1 দিন 2 দিন 3 দিন, 1 ফোঁটা মদ 1 টুকরা গোশত পরিগ্রহণ করেন। তো তিনি বলছে আল্লাহ মরলে যেন হালাল পথে মরি, আর যদি বাঁচিয়ে রাখতে চাও আমি এগুলো খেয়ে বাঁচতে চাই না, আমি হালাল খেয়ে বাঁচতে চাই। তুমি তো এই কথা বলেছো আল্লাহ, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে তুমি তার জন্য দুনিয়ার সমস্ত দায়িত্ব হাতে নাও এবং তাকে এমন স্থান থেকে রিজিক দাও সে কল্পনা করতে পারে না। কথা বল ঠিক কিনা? আমি হারাম খাইতাম না, মরলে হালাল পথেই মরবো আর বাঁচলে হালাল খেয়ে বাঁচবো।